শিলমোদ একটি ভালোবাসার এবং ঐক্যের গল্প। নোয়াখালীর সোনাইমুড়ি থানার পজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত এক শান্ত ছিমছাম গ্রাম শিলমোদ। এই গ্রামের প্রতিটি ইট, প্রতিটি গাছ, প্রতিটি মুখ যেন এক একটা গল্প বলে। এখানে কেবল মানুষ বাস করে না, একে অপরের পাশে দাঁড়িয়ে তারা এক অসাধারণ সমাজ গড়ে তুলেছে। শিলমোদের প্রধান বৈশিষ্ট্য হল এখানকার সম্প্রীতি আর ঐক্য। গ্রামটিতে ৬টি মসজিদ, ৩টি মাদ্রাসা, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং অনেকগুলো দোকান রয়েছে। উত্তরপাড়ার বাজার, দক্ষিণ পাড়ার ক্লাব মার্কেট, স্কুল সংলগ্ন ফারুক ভাইয়ের দোকান বা দপ্তরের বাড়ির ফারুক কাকার দোকান, প্রতিটি জায়গা যেন এক একটি প্রাণবন্ত কেন্দ্র। গ্রামের মধ্যপাড়ার বাইতুল মাওলা জামে মসজিদের ইমাম আব্দুর রশিদ হুজুর শুধু ধর্মীয় নেতা নন, তিনি এই গ্রামের আত্মিক অভিভাবক। বহু বছর ধরে ইমামতি করে তিনি সবাইকে সৎপথে থাকার শিক্ষা দিয়ে আসছেন। আর উত্তরপাড়ার মোহাম্মদিয়া দারুল উলুম মাদ্রাসার মিজানুর রহমান হুজুর তার অক্লান্ত পরিশ্রমে গড়ে তুলেছেন এক বিশাল ও সুন্দর মাদ্রাসা, যেটা আজ এলাকাবাসীর গর্ব। শিলমোদের আরেক দিক হল ধর্মীয় সহাবস্থান। গ্রামের একমাত্র হিন্দু পরিবারকে সবাই নিজের আত্মীয়ের মতো ভালোবাসে। ধর্মের পার্থক্য এখানে কোনো দেয়াল তৈরি করতে পারেনি। আর রয়েছে আমাদের সবার প্রিয় রণজিৎ কাকা, যিনি গ্রাম্য ডাক্তার। কোনো শিশু অসুস্থ হলে, কোনো বয়স্কের জ্বর উঠলে কিংবা রাত বিরেতে কারো পেটে ব্যথা উঠলে সবাই রণজিৎ কাকার বাড়ির পথ চেনে। তিনি কখনো কারো আহ্বানে না বলেন না। শিলমোদের গর্ব মহিলা মেম্বার, যিনি 18 বছর ধরে সততা ও সাহসী গ্রামের সেবা করে যাচ্ছেন। আর আছেন সাইফুল ইসলাম, আমাদের গ্রামের যুগ্ম সচিব। কোনো সমস্যা হলে তিনি তৎপর হয়ে যান সমাধানের জন্য। শিলমোদের অনন্য গুণ হল প্রবাসীদের অবদান, যারা দূরে থেকেও গ্রামের জন্য কাজ করে যান। কারো বাড়িতে অসুস্থতা, কারো ছেলের পড়ালেখা, কারো বিয়ের খরচ, শিলমোদের প্রবাসীরা তাদের ভাইদের মতো পাশে দাঁড়ায়। এখানে 5টি সড়ক দিয়ে যেই দিক থেকে আসুক, একটি জিনিস টের পায়: ভালোবাসা। মানুষজন পরস্পরের প্রতি এমন ব্যবহার করে যেন যুগের পর যুগ ধরে একে অপরের আত্মা জুড়ে আছে। এই হল শিলমোদ, কেবল একটি গ্রাম নয়, বরং একটি জীবন্ত গল্প, যেখানে একতা, মানবতা এবং ভালোবাসা মিশে আছে প্রতিটি মানুষে, প্রতিটি ঘরে। শেষ কথা, শিলমোদের মতো গ্রামগুলোই আমাদের দেশের প্রাণ। আধুনিকতার ছোঁয়া পেলেও তারা তাদের মাটির গন্ধ, আন্তরিকতা আর ঐতিহ্যকে আঁকড়ে রেখেছে, এবং এই কারণেই তারা এত সুন্দর।